হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, এক মাস যাবৎ আমি তোমাদের সাথে শিক্ষক নিয়োগ রিলেটেড ডিটেলস শেয়ার করতে পারিনি, কিছু কর্মব্যস্ততা এবং শারীরিক সমস্যার কারণে। তো যাই হোক, তোমাদের সাথে আমি সমস্ত ডিটেলস শেয়ার করব এবং তোমরা এভাবেই আগের মতোই কিন্তু তোমাদের প্রেফার স্টেট, লোকেশন, সাবজেক্ট এবং স্কুলের নাম আমাকে কমেন্ট করতে থেকো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সেলের আন্ডারে থাকা ইসকোর একটি স্কুলের টিচার নিয়োগের ডিটেলস, যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই তোমাদের সিলেক্ট করা হবে। তো আইএসপি মডেল ইংলিশ স্কুল থেকে বিজ্ঞপ্তির ডিটেলসটি এসেছে। সেলের আন্ডারে স্কুল মানে তোমরা বুঝতেই পারছো, খুবই রেপুটেড ইনস্টিটিউশন, এবং এখানে কাজ করলে তোমরা অবশ্যই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি পাবে সেটি তোমাদের জন্য পার্মানেন্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। তো যাই হোক, এই লোকেশনে তোমরা অনেকেই কমেন্ট করে থাকো এবং অন্যান্য লোকেশন থেকেও যে সমস্ত কমেন্ট আসে আমি সেখান থেকেও ভ্যাকেন্সি ডিটেলসগুলি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এরপর থেকে। কর্মব্যস্ততা এবং শারীরিক সমস্যার কারণেই আমি তোমাদের সাথে এই সমস্ত ডিটেলসগুলি এতদিন ধরে আপডেট দিতে পারিনি, তার জন্য সত্যিই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো যাই হোক, সেলের আন্ডারে থাকে এই ভ্যাকেন্সির ডিটেলসটি তোমাদের সাথে শেয়ার করব। ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা এখানে সিলেক্টেড হতে পারবে। তো চলো তাহলে চেক করে নেওয়া যাক এই ভ্যাকেন্সিটির ডিটেলস। তো বন্ধুরা, দেখে নাও, এই ভ্যাকেন্সির ডিটেলসটি এসেছে সেলের আন্ডারে থাকা একটি স্কুল থেকে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে থাকা আইএসপি মডেল ইংলিশ স্কুল থেকে ভ্যাকেন্সির ডিটেলসটি এসেছে, যেটি ইসকো স্টিল প্ল্যান্টের আন্ডারে রয়েছে, যার লোকেশন হচ্ছে বার্নপুর, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তো যাই হোক, কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে নিয়োগ করা হবে টিচারদের। তো দেখে নাও, প্রাইমারি ট্রেন টিচারের রিক্রুটমেন্ট হতে চলেছে। একটি পোস্ট রয়েছে, যার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, 2 বছরের ফুল টাইম বিএডের সাথে সাথে তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে মিনিমাম 60% মার্কস থাকতে হবে এবং ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, ইংলিশ মিডিয়ামে তোমাদের যদি পড়াশোনা নাও থাকে, বেঙ্গলি, হিন্দি বা আদার্স কোনো স্কুলে তোমাদের পড়াশোনা থেকে থাকে, সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, যদি তোমাদের রিটেন এবং স্পোকেনে ইংলিশের স্কিলটা ভালো থেকে থাকে। এবং এখানে এক্সপিরিয়েন্সের কথাও বলা রয়েছে, সেক্ষেত্রেও আমি তোমাদের বারবার বলি যে এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা অবশ্যই প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রেই অ্যাপ্লাই করবে। তো যাই হোক, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না থাকলেও তোমরা তোমাদের যদি ইংলিশে স্পোকেন এবং রিটেনের স্কিল ভালো থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। তো যাই হোক, দেখো এখানে 1 এপ্রিল 2025 ডেট অনুযায়ী তোমাদের এজ যদি 30-এর মতো হয়, আপ টু 30 অবধি হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের 1 থেকে 3 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে। 31 থেকে 35 বছর বয়স হলে তোমাদের মিনিমাম 3 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। সেই হিসেবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। যদি তোমাদের মিউজিকে বা ড্রয়িংয়ে বা পেন্টিংয়ে বা ফাইন আর্টস বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার এডুকেশন বা স্পোর্টসে যদি 1 বছরেরও ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স কিছু করা থাকে, তাহলে তোমরা বেশি প্রেফারেন্সেস পাবে। অনেকেরই কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা করা থেকে থাকে, তো সেই হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা কোনো গভর্নমেন্ট স্কুলে কর্মরত রয়েছো কন্ট্রাকচুয়াল টিচার হিসেবেই, তো সেক্ষেত্রে তোমরা একটি এনওসি সার্টিফিকেট জোগাড় করবে এবং এনওসিটা তোমরা নিয়ে তবেই তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারবে। স্কুল প্রিন্সিপালের দ্বারা সেটি সাইন করা থাকতে হবে। তো এনওসিটা খুবই জরুরি অন্য ভালো স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো যাই হোক, এটাও যেহেতু গভর্নমেন্টের স্কুলের মতোই হচ্ছে, তো সেই জন্য তোমাদের কিন্তু এনওসি কিন্তু নিয়েই ইন্টারভিউ দিতে যেতে হবে।
প্রতি মাসে 21,000 টাকা স্যালারি এখানে তোমাদের দেওয়া হবে এবং 7ই মার্চ 2026 এই তারিখ অবধি তোমাদের কাজ করতে হবে। এখানে ডিউরেশন অফ এঙ্গেজমেন্ট বলেই দেওয়া হয়েছে। তো যাই হোক, 12ই জুন 2025 এই তারিখে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এই কোয়ালিফিকেশান, এজ এবং এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া যদি তোমরা মিট নাও করো, মিনিমাম কিছুটা করে থাকলেও তোমাদের আমি বলবো, এক্সপিরিয়েন্স না থাকলেও ইন্টারভিউ তোমরা ফেস করো, সমস্ত ডিটেলস তোমরা নিয়ে যাও। যদি তোমরা চান্স পেয়ে যাও ইন্টারভিউ দেওয়ার, তাহলে তোমরা ইন্টারভিউ দিতে পারো, কারণ এরকম নমুনা অনেক আমি দেখেছি যারা এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও কিন্তু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছে এবং সিলেক্টেডও হয়েছে। তো যাই হোক, আইএসপি মডেল ইংলিশ স্কুল, বার্নপুর 713325 ওয়েস্ট বেঙ্গলে ইন্টারভিউটি হবে, যার লোকেশন দেখে নাও, বলে দেওয়া হয়েছে নিয়ার বার্নপুর স্টেশন অর পেট্রোল পাম্প। তো অরিজিনাল টেস্টিমোনিয়ালস তোমাদের নিয়ে যেতে হবে, ম্যাট্রিকুলেশন টু বিএড অবধি, এবং সব কিছুরই 2 সেট করে নিয়ে যেতে হবে ফটোকপিসগুলো, এবং 2 সেট পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফও নিয়ে যেতে হবে, এবং আধার কার্ডও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তার সাথে সাথে তোমরা অরিজিনাল প্লাস ফটোকপিও নিয়ে যেও। তো যাই হোক, এখানে রিপোর্টিং টাইম বলে দেওয়া হয়েছে, দেখে নাও, সকাল 9টা থেকে 10:30 অবধি, এবং 10:30টার পর কোনো ক্যান্ডিডেটকে এন্ট্রি দেওয়া হবে না। তো সঠিক সময় তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করতে পারো সমস্ত ডিটেলস চেক করার জন্য। এবং আমি বলবো যে এই সমস্ত কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিগুলি তোমরা হয়তো ভাববে যে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি 7th মার্চ অবধি তোমাদের কাজ করতে হবে, কখনো কখনো এক্সটেন্ডও করা হয় তোমাদের পারফরমেন্স অনুযায়ী এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে এই সমস্ত স্কুলে তো তোমরা যদি কাজ করতে পারো, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের ম্যান্ডেটরিলি প্রোভাইড করা হবেই হবে, সেই ব্যাপারটাও তোমরা অবশ্যই জেনে নেবে। তবে আই এম শিওর, 100% শিওর যে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এবং সেই সার্টিফিকেটটি কিন্তু তোমাদের পার্মানেন্ট চাকরি পাওয়ার জন্য অনেকটাই কাজে লাগবে। তো যাই হোক, সেই হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে থাকবে প্রতিটি ভ্যাকেন্সির ক্ষেত্রেও। এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও, জিরো এক্সপিরিয়েন্স নিয়েও তোমরা অনেক জায়গায় হয়তো রিজেক্টেড হয়ে যাও, বাট কিছু কিছু জায়গায় তোমাদের গুড লাক থাকলে অবশ্যই তোমরা কিন্তু সেই অপরচুনিটিটা পেয়ে যাবে। তার জন্য তোমাদের কিন্তু প্রতিটি জায়গায় সম্ভবপর হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। বেস্ট অফ লাক অল অফ ইউ। ধন্যবাদ।